কিয়ামত আরবি শব্দ, অর্থ মহাপ্রলয়, পুনরুত্থান। ইয়ামুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। দুনিয়ার সব মানুষ ও জিনজাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিন। তাদের সব ন্যাক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে। এরপর হবে জান্নাত ও জাহান্নামের ফয়সালা। যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এখন অনেকের মনে প্রশ্ন আসে, কিয়ামত বা পুনরুত্থান কখন সংঘটিত হবে? এই প্রসঙ্গে কোরআন হাদিসের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না থাকলেও কিয়ামতের আলামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণগুলো তো এসে পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগের উম্মতের এক সম্প্রদায়কে বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হবে। তারপর সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহ এক ও মুহাম্মদ আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তারা রোজা রাখে, নামাজ পড়ে এবং হজ আদায় করে। তারপর সাহাবীরা বললেন, তাহলে তাদের অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ডাকডোল, বাদ্যযন্ত্র ও গায়িকা মহিলা বরণ করবে। এই লোকগুলো আমোদ প্রমোদ ও মদ্যপানে মুক্ত অবস্থায় রাত কাটাবে। সকালে দেখা যাবে তাদের বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হয়েছে। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে ধ্বংস, ফাতরবিষ এবং চেহারার বিকৃতকরণ শাস্তি আসবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, কবে এই আযাব আসবে? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়িকা নারীদের খুব বিস্তার করবে আর মদকে হালাল মনে করা হবে। কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এর ফুতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবে কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দোকান, অর্থাৎ ধোঁয়া, রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ডেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে, আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ আসা, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ অর্থাৎ ফানি বিশেষ যা মাটি ভেদ করে বের হবে। কিয়ামতের বড় বড় আলামতগুলো এখনও পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এভাবে সর্বস্ত বিস্তার লাভ করেছে, যা রোধ করার ক্ষমতার কারণেই। কোরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বদ্দিন আচরণ ধীরে ধীরে বিস্তার লাভ করছে। মানুষ থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। হিংসার লোভ ও অহংকারের সীমা ছাড়িয়ে গেছে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের পরিবর্তে দুষ্টের লালন ও শিষ্টের দমনের কার্যক্রম গর্বের সঙ্গে করা হচ্ছে। শিরিক, বিদআত, নিফাক ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। মিথ্যা আমানতের খেয়ানত, ওয়াদা খিলাফ অহরহ হচ্ছে। সন্তান পিতামাতা শুধু অবাধ্য নয়, বরং পিতামাতাকে খুন করছে। পিতামাতা সন্তানকে আদর স্নেহ দিয়ে মানুষ করার পরিবর্তে নিজে হত্যা করছে, যা জাহিরি যোগ্য করা হতো না। যেমনকি কিছুদিন আগে একজন ছেলে মোবাইল না দেওয়ার কারণে নামাজে থাকা অবস্থায় ছুরি দিয়ে তার পিতাকে হত্যা করেছে। এরকম আরও অনেক অনেক হইতেছে। অন্যায় ও বিচার এত প্রকট আকার ধারণ করেছে যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করতেছে না। ন্যায় নীতির পরিবর্তে অন্যায় জুলুম করা হচ্ছে। নারীরা পর্দা করার পরিবর্তে পর্দাহীনতাকে অহংকারের বিষয় বানিয়ে নিয়েছে। সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার বেড়ে গেছে। জাহিলি যুগের মতো সুদকে ব্যবসার ন্যায় হালাল মনে করা হচ্ছে। ঘুষকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে। মদ পানকে তুচ্ছ করে দেখা হচ্ছে। 5 বছরের বালিকা পর্যন্ত ধর্ষিত হইতেছে। যেমনকি কিছুদিন আগে এরকম অনেক হয়েছে এবং বর্তমানে হইতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যুবতীরা যুবকদের হাতে নির্যাতিত হচ্ছে। সমাজে সৎ ও ন্যাক্কার লোকেরা লাঞ্ছিত হচ্ছে। অসৎ ও দুষ্ট লোকদের দূরত্ব বেড়ে গেছে। বদকর্মে পৃথিবী টয়টম্বর হয়ে যাওয়ার ফলে বলতে হয় কিয়ামত আর কত দূর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে এবং মারামারি, হত্যা, সংগম বেড়ে যাবে, যেমনকি এখন ফিলিস্তিনে হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুক।
আমিন।